হ্যালো বন্ধুরা, আমি তোমাদের জোনাকি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি লাইফস্টাইল। বেশ অনেক দিন পর এইভাবে ইন্ট্রোটা দিলাম। তো যাই হোক, সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভালো না থাকলে কি তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দিতে পারি? তো এখন হচ্ছে আজকে যেই ভিডিওটা তোমরা এখন দেখছো, এটা হচ্ছে ভাইফোঁটার আগের দিনের ভিডিও। তো সেদিন সকালবেলা আমি শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে গেছি স্নান টান করে, কারণ সেদিনে কালী পুজোর রসাভাত খাওয়াবে আমার বাপের বাড়ির ওখানে। তো পুজোতলায় যেহেতু রসাভাত খাওয়াবে, আমি সেজন্য রেডি হয়ে গেছি। আমার মা এখন রেডি হচ্ছে। আর বাপের বাড়িতে অনেক ফুল গাছ, যেহেতু পরিবেশটা খুবই ভালো লাগে। তোমাদেরকে একটা গাছ দেখাচ্ছি, দেখো। এই দেখো, এটা হচ্ছে কাগজ ফুলের গাছ। তোমাদের কার কার বাড়িতে এরকম ফুলের গাছ আছে আমাকে অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু। আর আমার বাপের বাড়িটা যেহেতু গ্রামের মধ্যে, বেশ পরিবেশটা খুবই ভালো লাগে। তো চলো পুজো তলায় যাওয়া যাক। আমার মা মনে হয় রেডি হয়ে গেছে, তো দেখি, দাঁড়াও। এই যে আমার মাও রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, ভিডিওর প্রথমেই বলে দিই, তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখবে। তোমাদের কাছে এটা কিন্তু আমার রিকোয়েস্ট। আর অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিয়ে যাবে। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে কিন্তু অনেকটা উৎসাহ দেয়। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি ঠাকুরতলার ওখানে। আর এসে দেখি, এই দেখো কত ভিড় হয়ে গেছে। আমরা গিয়েছিলাম ওই একটার সময় করে, তখনই কত ভিড় হয়ে গেছে। যারা খাচ্ছে তাদের পিছনে আরও একটা করে লাইন হয়ে গেছে, যে তারা উঠে পড়লে আবার যারা পিছনে লাইন দিয়েছে তারা খেতে বসবে। এরকম একটা ব্যাপার আছে। আর আরও অনেক যারা বয়স্ক মানুষ আছে তাদের জন্য কিন্তু সিটের ব্যবস্থা করা হয়েছিল, তারা সিটে বসে খেতে পারবে। আর প্রচুর লোকজন ছিল, দেখো তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে খাওয়াচ্ছে হচ্ছে রসাভাত। কি কি মেনু আছে সেটা তোমাদেরকে পরে বলছি। তো চলো, আমি তো ভিতরটা দেখে পাগল হয়ে গেলাম যে এত ভিড়ের মধ্যে খেতে পারবো না, তাহলে বাইরের দিকে গিয়ে বসি। ওই সাইডে গিয়ে বসি, রাস্তার দুধারে যেখানে খাওয়াচ্ছে ওখানে। তো আমরা জায়গা পেয়েছি যেখানটা, সেখানে আমাদের পুরো মুখেতে রোদটা পড়ছে। খেতে বসে খাবারেতেও রোদ, গায়েতেও রোদ, সব গরম, এত গরম লাগছিল। কিন্তু কিছু করার নেই, যেখানে ফাঁকা পেয়েছি সেখানেই বসে পড়েছি। তো আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। এরপরেই কিন্তু আমাদের পাতা দিয়ে গেছে। তারপর কি কি দেয় চলো তোমরা দেখতে থাকো। এই যে ভাত, শাকের ডালনা দিয়েছে। সব কিন্তু প্রচুর গরম, আর এমনিতেই গরম ছিল। কালী পুজোতে ঠান্ডা ভাব পড়ে যায়, বাট কেন জানি না এবারের কালী পুজোতে প্রচণ্ডই গরম ছিল। আর রোদটাও ছিল খুব। এই দেখো, আমরা সবাই খেতে বসে পড়েছি। তো তোমরা বলছিলে না রসাভাত কি জিনিস, এটাকেই রসাভাত বলে। এই রকম ঠাকুরের প্রসাদ, ভাত, শাকের তরকারি, তারপর দিয়েছিল শুক্তো, তারপর ছিল সব রকম আনাজ দিয়ে একটা টক, তারপরে ছিল হচ্ছে পায়েস। এই সমস্তটাকে মিশিয়ে রসাভাত বলে। আর এই যে দুজনকে থেকে দেখতে পাচ্ছ, ওরা হচ্ছে আমার দিদি আর বোনঝি, আমার বড় পিসির বড় মেয়ে। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকেই, প্রায় খাওয়া দাওয়া আমাদের হয়েই গেছে। পায়েস খেতে আমার বরাবরই খুব ভালো লাগে, তাই জন্য আমাকে আবার 2 হাতা দিয়ে গেল। যেহেতু পাড়ার পুজো কাকারাই সব পরিবেশন করছে, তো সে সূত্রে পায়েস আরে খাওয়া গেল। তারপর দেখি আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা, ওই যে হাই করছে, ওকে তোমরা চেনো, ওর নাম হচ্ছে ঋত্বিকা, আমার ছোট্টবেলাকার বন্ধু। তোমরা এর আগেও আমার কোনো ব্লগে দেখেছো হয়তো। দেখো গেলাম কিভাবে আর আসছি কিভাবে। খেতে বসেছি পুরো রোদ দূরেতে, বাপরে কি গরম, প্রচণ্ড গরম। তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। চলো এবার বাড়ি যাই, গিয়ে একটু রেস্ট নিই, রোদ প্রচুর। বিকেলের দিকে একটু রেস্ট নিতে যাব কি, দেখি বাইরেতে ভাইয়েরা সব খেলছে, দেখে আমারও খুব ভালো লাগলো। আমিও গিয়ে একটু ওদের সঙ্গে খেলতে শুরু করলাম। তোমাদের কার কার ছোটবেলার কথা মনে পড়ছে আমাকে একটু বলো তো। গাইজ, আমরা এখন ভাইদের সঙ্গে খেলছি। আমি, ওই যে আমার ওদিকে 2টো ভাই, এদিকে 2টো ভাই, আর ওটা ভাই হবে না, ওটা দিদির ছেলে হবে। তো এই দেখো সবাই খেলছি। আমি এখন হেরে গেছি, দাঁড়িয়ে আছি। এরপরে এখনো আসি, খেলা হচ্ছে। চলো, সন্ধেবেলা বাড়িতে বসে না থেকে ভাবলাম চলো ঠাকুরতলায় যাই, কারণ সন্ধেবেলা পুজোটা গিয়ে দেখে আসি। আর ঠিক সময়তেই গেছি, জানো তো, এখন হচ্ছে কিন্তু মায়ের আরতি। চলো তোমরা আরতিটা দেখে নাও।
পুজো কিন্তু শেষ, এরপরে কিন্তু আমরা সবাই ওখানেই কিন্তু সেদিন রাত্রেই খাইয়েছিল আমাদেরকে মাংসর ঝোল ভাত। আমরা পাড়ার সবাই কিন্তু সেদিন রাত্রে মাংসর ঝোল ভাত খেয়ে বাড়ি আসি। সেদিন ধরো সারাদিনই বাড়িতে কিন্তু কোনো রান্না হয়নি। তো এই যে মাংসর ঝোল ভাত খেয়ে সবাই আমরা বাড়ি চলে আসি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে এরপরে ভাইফোঁটার ভিডিওতে। টাটা সবাইকে।